আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? কে কোথা থেকে আমার নতুন ব্লগটি দেখছেন কমেন্ট বক্সে জানাবেন। আজকে আমি আপনাদের আবারও গ্যালারিজ থেকে নতুন একটি রেসিপি নিয়ে আসলাম। আজকে ডিম রান্না করব, তাই আপনাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করব। এই তো ডিম, আমি দুটো ডিম নিয়েছিলাম। ডিম ভেঙে দেওয়া, আগে আলুটা সিদ্ধ করে নিয়ে আলুটা ম্যাশ করে কিছু কুচি করে রাখা পেঁয়াজ, কাঁচামরিচ কুচি দিয়ে লবণ হলুদ দিয়ে ডিম দুটো ভেঙে দেওয়ার আগে হাফ চামচ বেসন দিয়ে ডিমটা ফেটে নিয়েছিলাম। দেখুন ডিমটা অনেক সুন্দর হয়েছে ভাজার সময়, দেখতে সুন্দর। কড়াইয়ে তেল বসিয়ে দিয়ে গরম হলে একটু জিরা ফোড়ন দিল, একটু তেজপাতা, শুকনো মরিচ, হাফ চামচ চিনি দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে হলুদ লবণ, একটু গুঁড়ামরিচ, শুকনো মরিচ দিয়ে একটু পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম, ওগুলো দিয়ে দিলাম। এখন কাঁচামরিচ দিয়ে পটলগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। পটল দিয়ে এই তরকারিটি রান্না করেছি, ভুনা করে পটল দিয়ে রান্না করেছি, অনেক মজা হয়েছিল খেতে। এরকম করে চাকা চাকা করে পটল দিয়ে কেটে রান্না করলে অনেক ভালো লাগে। এখন ওই ডিমটা বরফি মতন করে কেটে দিয়ে দিলাম। এই তো আমার ডিমগুলো দিয়ে দেখুন কত সুন্দর লাগতেছে। এই রান্নাটির আমি ছবি পোস্ট করছিলাম, তখন আমার একটা ভাইয়া বলেছিল যে আপু আমি আপনার এই রেসিপিটা দেখতে চাই, সেজন্য আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এই রেসিপিটি একটু বাটা শুকনো মরিচ দিয়ে আপনারা রান্না করতে পারেন, খেতে কিন্তু অনেক ভালো হয়। ঝাল ঝাল হবে একটু, বাচ্চারা একটু কম যদি না ঝাল খেতে চায় তাহলে কম ঝাল দিয়ে রান্না করতে পারেন। আপনারা আমার এই রান্নাকে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করবেন, ফলো করবেন আর সাবস্ক্রাইব করবেন। আর আমার জন্য আর আমার আম্মুর জন্য একটু বেশি বেশি করে দোয়া করবেন। মহিউদ্দিন ভাই আমাকে আবার একটা স্টার গিফট করেছে। মহিউদ্দিন ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা রইল। মহিউদ্দিন ভাইয়ের সাথে ওনার সাথে যুক্ত হয়ে যান, সাপোর্ট করবেন। উনি খুব একটা ভালো মানুষ, আপনাদের পাশে দিয়ে দাঁড়াবে এবং সেন্টার গিফট করে আসবে। আপনাদের ভিডিওগুলো যদি ওনাকে ভালো লাগে থাকে তাহলে সেন্টার করে আসবে। এই তো আমার রান্নাটি শেষ, দেখুন কত সুন্দর লাগতেছে না, বরফি আকারের মতন কেটেছে ডিমটা। আপনারা চাইলে বিভিন্ন রকমেরভাবে কেটে নিয়ে রান্না করতে পারেন। আমার রান্নাকে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের মতো এখানে শেষ। এইভাবে সার্ভিং ডিশে ঢেলে নিয়ে সার্ভ করুন, দেখুন অনেক সুন্দর লাগতেছে। আল্লাহ হাফেজ।